Our hearts beat to the same. सुपुरी और कमलगट्टा আছে এটা ব্ল্যাক ফরেস্ট 350। आप अपने पति से इतना लड़ती हो, कब छोड़ोगी लड़ना? ये रोग पुराना है, जरा देर लगेगी। আমি আর দিব্যেন্দু চললাম মাসির বাড়ি রিক্সা করে। দেখো রিক্সাটা হচ্ছে না কিন্তু দুজনে। মেট্রো স্টেশনে যাচ্ছি। মাসির বাড়ি তো মেট্রো করে যাব, ট্রেনে করে যাব। তুমি কি বলবে? আমি বললাম মাসির বাড়ি যাচ্ছি। চিকেনটা তো হেভি হয়েছিল, ভালো খেয়েছি। মাম কেমন খেয়েছিস? দারুণ দারুণ। আর তোমার ছানার কালিয়া বলো কেমন খেয়েছো বলো? ভালো। খুব আরে ডাকি বলো। এসো আমার সব চাটনিগুলো খেয়ে দারুণ দারুণ খেয়েছি। ছানাটা খুব ভালো হয়েছে। এটা কি বানিয়েছো? বাড়িতে বানিয়েছো না? না না দোকান থেকে নিয়ে না। সবটা দিক বোয়াল মাছ কেমন খেয়েছো? বোয়াল মাছ তো মজা। মানে আমায় তো বল মাছ এনেছি সেটা ঠিক আছে। তোমার বোয়াল রান্না করে নিয়ে এসেছিল আমার জন্য। হ্যাঁ হ্যাঁ সবার জন্যই, কিন্তু আমাকে দিতে দুটো। আমি রাত্রিবেলার জন্য একটা রয়েছে, এই বেলা একটা খেয়েছি। আর সবটা দিকে আজকে মাসি রান্না কেমন খেলে? মাছের রান্না খুব ভালো হয়েছে, চিকেনটা তো ভালো, আলু ডাল আলু ভাজাও ভালো। আমার ভগ্নিপত্র শুধু আলু ভাজা চাটনি দিয়েই খেয়ে। রবিবারটা আমাদের দিদির মেয়ের ছেলে বাচ্চাটা, আমার হাজবেন্ড, আমি, আমার শ্বশুরমশাই মাসির বাড়ি কাটিয়ে এলাম। মজা হয়েছে খুব। মাসির বাড়িতে ঘোরা হয়ে গেল সবাই মিলে, খুব ভাল লাগলো। মাঝে মাঝে ফ্যামিলি গেট টুগেদার দেখবে খুব ভাল লাগে। কয়েকজন মিলে যদি খাওয়া দাওয়া করা যায় দারুণ লাগে, তাই না? গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে মানডে আর কাল সানডে আমরা প্রথমেই দেখলে মাসির বাড়ি গেছিলাম, তারপরে ওখানে সারা দিন ছিলাম। মাস্তুতো দিদি, ওর মেয়ে আর ওর একটা ছেলে আছে ছোট্ট, ক্লাস 6-এ পড়ে, ওকে নিয়ে গিয়েছিলাম সবাই মিলে। খুব মজা হয়েছে। আমার শ্বশুরমশাই, আমার বর, আমি গিয়েছিলাম আর আমার মাস্তুতো দিদিরা 3 জন, আর মাসির বাড়ি বেলঘরিয়াতে, ওখানে দাদা আর মাসি থাকেন। তো মাসির অনেক বয়স হয়ে গেছে, 85 বছর বয়স। তো গেছিলাম ওখানে, সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আমি মাছ রান্না করে নিয়ে গেছিলাম আর মাসি রান্না করেছিল চিকেন, ডাল, ভাজা, আরও অনেক কিছু করেছিল। দই ছিল, মিষ্টি, তারপরে দিদি নানা রকম সুইটস আর মঙ্গিনিসদের খাবার নিয়ে গেছিলো। তো সবাই মিলে না একসাথে একটা ভালো খাওয়া দাওয়া পার্টি হয়ে গেছে। বেশ ভাল লাগে না আত্মীয় স্বজনরা এরকম মাঝে মাঝে একসাথে হলে? তারপরে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। তারপরে আজকে মানডেতে সারা দিন আমি শুয়ে বসে কাটিয়েছি, কোনো রকমে রান্না করেছি। আর কালকে যে মাছ রান্না করে নিয়ে গেছিলাম মাসির বাড়িতে, বোয়াল মাছ, সেই মাছ ছিল আর ডাল ছিল কালকে। আর বাপি মানে আমার শ্বশুরমশাই আলু সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছে আর ভাত, ব্যাস এই খেয়েছি আমরা। দেখি রাত্রে রুটি আর ঘুগনি খাবো। আর আজ রাত্রিবেলায় 12টার সময় আমার হাজব্যান্ডের জন্মদিন, তো সেটা পালন করতে হবে। তো তার জন্য আজকে আমি যাব দিব্যেন্দুর গিফট আনতে, দিব্যেন্দুর জন্য কেক আনতে। আর কি কি গিফট আনলাম, কি করলাম, চলো এবার দেখতে থাকি, ঠিক আছে? আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক কমেন্টস করে দিও, ঠিক মনে করে করবে কিন্তু। আর আমার হাজব্যান্ডকে শুভেচ্ছা জানাবে সবাই যারা যারা দেখবে। আমাদের বাড়ি থেকে পাটুলি বেশি দূরে নয়, তো আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটেই আমি ওয়াক করতে করতে চলে গেলাম পাটুলিতে লেন্সকার্টের দোকানে, শোরুমে। আর ওখানে গিয়ে আমরা আগে থেকেই দিব্যেন্দুর জন্য আমি একটা চশমা আমারও একটা কিনেছি, দিব্যেন্দুরও কিনেছি, দুজনের অর্ডার দিয়ে এসেছিলাম। তো জন্মদিন বলে আগের দিন আমি নিয়ে নিলাম, আজকে নিলাম, ভালোই হলো, কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর জন্মদিনের গিফটও হয়ে গেল আমার, আমি জন্মদিনের জন্যই দিয়েছি দিব্যেন্দুকে। আর এখানে না এই লেন্সকার্টে একটার সাথে একটা ফ্রি, এখানে চশমার ফ্রেমের একটু দামও বেশি, তো সেই হিসাবে দুজনের হয়ে গেল, ভালোই হয়েছে। আর গিফটও হয়ে গেল আমার, জন্মদিনে আমি গিফট দিতে পারবো। ব্যাস এবার চললাম কোথায়? এবার চললাম বাড়িতে। না, বাড়িতে গেলে কি করে হবে, এবার আমি যাচ্ছি কেক কিনতে। মিও অমরে গেছিলাম, আমার পছন্দ মতো একটা কেক কিনে নিয়েছি দিব্যেন্দুর জন্য। এবার
তোমরা পরে কালকে দেখতে পাবে আমি কি কেক কিনলাম। হ্যাঁ ফিট। কত বছর হলো বাবার? 58 বছর। আমার 58 কমপ্লিট হলো। অফিশিয়ালি রিটায়ারমেন্ট এজ। হ্যাঁ হ্যাঁ সে তো না, রিটায়ারমেন্ট এজ। আমার ছেলে আর আদুরের ছেলের বউ জন্মদিনে দিব্যেন্দুকে উইশ করলো এবং রাত্রিবেলা 12টার সময়, 12টার একটু আগে ফোন করেছিল। আমি একটা চশমা দিয়েছি লেন্স কার্টের, আর কেক কিনে নিয়ে এসেছি হ্যাপি বার্থডে ইয়ের জন্য। কাটবো। তোদের ওখানে লোডশেডিং? কেন? ট্রান্সফরমার উড়ে গেছে নাকি? আয়ুষ যে বাড়িতেই থাকে ওর সামনে ফটাস ফটাস করে ট্রান্সফরমার উড়ে যায়। আগের বাড়িটাতে সকাল 6টা হলে ফটাস করে ট্রান্সফরমার উড়ে যেত। জাকি তবুও তো ওইখানে একটু গরম কম না রাত্রিবেলার দিকে? গরম পড়েছে, যত গরম পড়েছে তত নয়, বাট পড়েছে। আমার ছেলে থাকে মারাথালিতে ব্যাঙ্গালোরে, আর ওখানে মনে হয় ওদের আজকে ট্রান্সফরমারে কিছু প্রবলেম হয়েছে, তার জন্য গরমে কষ্টও পাচ্ছে। এখন ব্যাঙ্গালোরে খুব গরম, জলের খুব কষ্ট, যদি ওদের খুব একটা প্রবলেম হচ্ছে না জলে। ঠিক আছে চলো। ভিডিও কল করতে পারি, আমাকে করে দেখতে পাবেন। ঠিক আছে, এখনই বলে দে হ্যাপি বার্থডে, আবার কি? আর 2 মিনিট আছে, তুই এখন বলে দিলে একই কথা। বলেছিস হ্যাপি বার্থডে? আবার বলে দে বাবাকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, লাভ ইউ। ঠিক আছে চলো, সাবধানে থাকো। হ্যাঁ চলো, বাই। আয়ুষ এই বাবার জন্য এই দুটো বই পাঠিয়েছে, চলে এসছে আজকেই। হ্যাপি বার্থডে সংখ্যায় লেখা আছে। একবার একটা গল্প বলছি তোমাদের মনে আছে? তোমার ফোন এসেছিল, তুমি তখন আসামে না শিলিগুড়িতে থাকতে। তারপরে আমার ফোনে ফোন করেছে, এবার আমার ফোনের মধ্যে দিব্যেন্দুর নামটা সেভ করা ছিল, সংখ্যায় করেই থাকে। আর কি বলেছিল? সংখ্যায় বাবা, মাকে না সংখ্যায় বলে কে একজন ফোন করে। চলো হ্যাপি বার্থডে ইয়ে দাঁড়া, দৌড়ি করলে হবে। বাপি ওই চেয়ারটা বসে পড়ো। বলো 58 মানে 58 বছর বয়স হলো দিব্যেন্দুর এখন পূর্ণ। আর 58 মানে কি জানো? ম্যানস লাইফ স্টার্টস এট 40, তার মানে 18 বছর বয়স হলো। জাস্ট 18। দিব্যেন্দুর জাস্ট 18 বছর বয়স হয়েছে। এখন ছোট বাচ্চা ছেলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মনাকে খাওয়া না, বাপিকে দাও। আগে মনাকে খাও। একটা পার্টি, একটা পার্টি তোমার। আর তার বার্থডে কে খাও? আমি একটা গোটা পিস খাবো। ও, এটা ম্যাঙ্গো। দাম কে খাও। বলে এটা নেবা? চলো হ্যাপি বার্থডে। নেবা? এবার আবার চলো। এবার প্যান্টটা চালিয়ে দিই। কি খেতে? বাহ, ভালো তো। কত নিয়েছে কেকটা? হ্যাপি খেতে 350 টাকা। ভালো নেই কেকটা, টেস্টি আছে। খাও। নিয়ে যাবে কেকটা। তা তুমি আমি বললাম হ্যাঁ।
পড়ে যাবে। কিভাবে খাওয়াচ্ছে খেলাম, কোনো খাওয়াবার ইচ্ছাই নেই। নিজে নাকি কি খাবো, অনেক হয়েছে। বাপিও বলছে আর একটু খাই। গেঞ্জি তুই জিন্স পরে যাবি, ওখান থেকে পিক আপ করে কাল তুই ইয়েতে অটোতে যাবি, আমরা ওখান থেকে গোবিন্দাতে যাবো। গোবিন্দাতে গিয়ে দেখো আজকে আমি যে গিফটটা নিয়ে এলাম না সন্ধ্যেবেলা, লেন্স কার্টের কি স্পেক্স, চশমা। স্পেক্স তো ইংলিশে, আমরা তো জন্মদিন পালন করছি না। স্পেক্স চশমা কোনটা আমার? দেখি একটা আমার লেন্স কার্টের সুবিধা হচ্ছে ওদের ফ্রেমের খুব দাম, 6,000-7,000 টাকা পড়ে যায় মানে গ্লাস দিয়ে, কিন্তু দুজনে যদি কেনো তাহলে কিন্তু সস্তায় পড়ে। একটা কিনলে একটা কিনলে একটা ফ্রি, সবসময় থাকে ওদের এটা। এটা আমার। আমারটা আমি পরে নি, পরে গিফটটা করে দিবেন ওকে। তুই ভালো না না চশমা চশমা তো ওটা পাওয়ারটা পাওয়ার পাওয়ার তো পাওয়ার দিয়ে পাওয়ারটা আগে এটা হচ্ছে দিব্যেন্দুর। চলো না, আমি পরে নি। আমি পরে গিফট দিই। হ্যাপি বার্থডে গিফট। থ্যাংক ইউ। চলো এটা খোলো। খোলো। এটা পরেই তো অফিস যাস, এইটা কোনটা একটু পড়া যাবে। নিয়ে যাস। দেখো এইটা আমার চশমা, ঠিক কাছ থেকে এসে তাহলে বুঝতে পারবে এটা আমার। আর দিব্যেন্দুর হচ্ছে এটা, আমরা দুজনে প্ল্যান করে করেছি। এক মিনিট দেখি, দেখে তো মনে হচ্ছে 40 বছরের ছেলে। হ্যাঁ এটা 40 বছর আর এটা 50 বছর। হ্যালো, হ্যাপি বার্থডে পার্টি শেষ, গরম পড়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়ি। বাই, গুড Bye. নাইট। আয়ুষান আর ফোন চলে এসছে, আর আমরা তিনজন ব্যাস। আজকে 2 তারিখ, দিব্যেন্দুর জন্মদিন। সকালবেলা উঠে আজকে বানিয়েছি দেখো পনির, কারণ দিব্যেন্দু সকাল সকাল অফিস চলে যাবে। এটা কাশ্মীরি মশলা দিয়ে আর পুদিনা পাতা দিয়ে দারুণ টেস্টি একটা অসাধারণ স্বাদের পনির রেসিপি বানিয়েছি। তোমরা এটা দেখতে হলে উমস কুকিং ল্যাবে দেখে নিতে পারো। আর বাপি আমার শ্বশুরমশাই বানিয়েছে আলুর দম আর ফ্রাইড রাইস। এই ব্লগটা যারা যারা দেখছো, যদি ভালো লাগে তবে ব্লগটা লাইক করে দিও। আর যারা যারা এখনও আমার বন্ধু হওনি তারা সবাই বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে দিও। যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ এই ব্লগটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।